কর্পো এইচআর মোবাইল অ্যাপস থেকে কিভাবে চেক ইন এবং চেক আউট দিবেন সেটা আমরা এখন দেখে নেব। প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোরে ঢুকুন। সার্চে গিয়ে লিখুন কর্পো এইচআর। প্রথমে দেখেন এখানে শো করতেছে কর্পো এইচআর, আর হচ্ছে এখানকার লোগোটা একটু চেখে নেবেন। এটা হচ্ছে আমাদের লোগো এবং হচ্ছে এটা ডেভেলপার অ্যাকাউন্ট হচ্ছে কর্পো এক্স প্রাইভেট লিমিটেড। এটা হচ্ছে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করতেছি কর্পো এইচআর মোবাইল অ্যাপসটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য। আর যাদের হচ্ছে আইএসও ফোন আছে তাদের হচ্ছে অ্যাপ স্টোর থেকে এই সেম নামে কর্পো এইচআর অ্যাপসটি নামায় নেবেন। ইনস্টলিং হচ্ছে। কর্পো এইচআর মোবাইল অ্যাপসটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য আমার ইনস্টল হয়ে গেছে। আমি এখন এটাকে ওপেন করব। এটা হচ্ছে আমাদের ফার্স্টে পেজ। আমরা এখানে নেক্সট নেক্সট করে লগ ইন পেজে যাব। লগ ইন পেজে আসছি। এখন আমাদের এই সাইট থেকে আমাদের হচ্ছে লগ ইন ক্রেডেনশিয়াল প্রোভাইড করবে। আমরা সেই ক্রেডেনশিয়াল দিয়ে এখানে লগ ইন করে নেব। আমি আমার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতেছি। লগ ইন হয়ে গেছে। প্রথমে আপনাকে চেক ইন এবং চেক আউট দেওয়ার জন্য আপনার কিছু পারমিশন চাবে। এই পারমিশনটা দেওয়া লাগবে। পারমিশনটা না দিলে আপনি চেক ইন এবং চেক আউট করতে পারবেন না। প্রথমে আমাকে হচ্ছে যেটা চাইছে সেটা হচ্ছে ফটোজ অ্যাক্সেস। ফটোজ অ্যাক্সেস চাইছে কারণ যখন আমরা লিভ অ্যাপ্লাই করব, লিভ অ্যাপ্লাই করার সময় আমাদের হচ্ছে মেডিকেল যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো প্রোভাইড করা লাগবে। সেজন্য আমরা প্রথমে এখানে আমাদের ফটোজ গ্যালারিটার অ্যাক্সেসটা দিয়ে দেবো। আমি এখানে অ্যাক্সেস অ্যালাউ লিমিটেড অ্যাক্সেসও দিতে পারি, আবার হচ্ছে অ্যালাউ অলও দিতে পারি। অ্যালাউ অল দিলে এই পারমিশনটা আর চাবে না। আর যদি অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস দিয়ে রাখি, এটা প্রতিবার যখন আমি ইউজ করবো তখন ততবার নতুন নতুন করে বারবার হচ্ছে পারমিশনটা চাবে। সো আমি চাচ্ছি যে আমাকে এই পারমিশনটা আমাকে যেন আর ফার্দার না আস্ক করে, এর জন্য আমি অ্যালাউ অল দিয়ে দিচ্ছি এখানে। তারপরে যেটা চাইছে সেটা হচ্ছে লোকেশন পারমিশন। লোকেশন পারমিশন ছাড়া আপনি চেক ইন এবং চেক আউট করতে পারবেন না। কারণ আপনি যখন চেক ইন দেবেন তখন আপনার লোকেশন কই আছেন এটা হচ্ছে এটা অ্যাপসে লাগবে। তো আমি আমার এখান থেকে লোকেশন পারমিশনটা দিয়ে দিচ্ছি যেন আমি এখান থেকে চেক ইন দিতে পারি। আমি এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ দিয়ে দিচ্ছি, মানে যতবার যখন আমি চেক ইন করবো তখন হচ্ছে এটা নেবে। অ্যালাউ অল দ্য টাইম। আমি আবার হচ্ছে এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে অ্যাপসের ভিতরে গেলাম। এখন আমার কাজ শেষ। যত পারমিশন ছিল এখানে মোটামুটি 3টা পারমিশন লাগবে। একটা হচ্ছে আপনার ফটোস পারমিশন, একটা হচ্ছে আপনার লোকেশন পারমিশন, আর একটা হচ্ছে আপনার নোটিফিকেশন পারমিশন। তো আমরা 2টা পারমিশন দিয়ে দিয়েছি, ফটোজ এবং হচ্ছে লোকেশন পারমিশনটা। সো এখানে প্রথমেই আপনি হচ্ছে অ্যাপসের হেডারে দেখেন এখানে আমাদের একটা কার্ড আছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি চেক ইন এবং চেক আউটের অপশন দেওয়া আছে। তো আমরা এখান থেকে চেক ইন এখন দেবো। এই যে আমার হচ্ছে চেক ইনটা নিয়ে নিছে। আমি যে লোকেশনে আসি সেই লোকেশনটা অটোমেটিক এখান থেকে নিয়ে নিছে। এখন এই ক্লায়েন্টটা আমি সিলেক্ট করব। ক্লায়েন্ট যদি আপনার হচ্ছে দেওয়া থাকে তাহলে আপনি ক্লায়েন্ট দিয়ে এখানে চেক ইন করতে পারবেন। দেন হচ্ছে চেক ইনে আমি ক্লিক করতেছি, আমার চেক ইন এখানে হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমার চেক ইনটা হয়ে গেছে। আমি কয়টার সময় চেক ইন দিয়েছি, 10টা 24-এ চেক ইন দিয়েছি, এটা কিন্তু এখানে দেখাইতেছে। সেম ওয়েতেই আমি হচ্ছে এখান থেকে চেক আউটও দিতে পারি। আমি এখান থেকে চেক আউট আবার দিয়ে দেখাচ্ছি। অটোমেটিক হচ্ছে চেক আউটের লোকেশনটাও নিয়ে নিছে এবং আমি যেই ক্লায়েন্টে চেক ইন দিয়েছিলাম সেই ক্লায়েন্টও অটোমেটিক এখান থেকে নিয়ে নিছে। আমি এখান থেকে চেক আউট দিয়ে দিচ্ছি। ও কোনো রিমার্কস থাকলে এখানে রিমার্কসও আপনি মেনশন করতে পারেন। চেক আউট সাকসেসফুলি হয়ে গেছে আমার। এখন আমি হচ্ছে আমার চেক ইন চেক আউটটা এখান থেকে দেখতে পাচ্ছি সেকেন্ড কার্ডে। এবং হচ্ছে আমি আমার টোটালস যে চেক ইন চেক আউট আছে সেটার হচ্ছে অ্যাটেন্ডেন্স হিস্টোরিটাও দেখতে পারবো। এই যে এখান থেকে আমি আমার টোটাল অ্যাটেন্ডেন্স হিস্টোরিটা এখান থেকে দেখতে পাচ্ছি যে আজকে 30 তারিখ, 30 তারিখে আমি কখন চেক ইন দিছি, চেক আউট দিছি। সো এইভাবে আপনি মূলত চেক ইন এবং চেক আউট করতে পারবেন কর্পোরেশন মোবাইল অ্যাপস থেকে। ধন্যবাদ।